নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের সামনে একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো 10-10 পোর্টাল আসছে 10ই অক্টোবর। তো এই পোর্টাল আপনাদের জীবনে কী নিয়ে আসছে, কী ধরনের পরিবর্তন লাইফে আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন, এটাই আজকের টপিক থাকবে। এমনিও ক্লিনজিং প্রসেস চলছে, কালেকটিভ লেভেলে ক্লিনজিং প্রসেস চলছে। আগের কয়েকটা ভিডিওতেও আমি বলেছি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মুহূর্তে অনেকটা স্ট্রাগল করছেন। অনেকে আছেন যে তারা একটা সাইকেল কমপ্লিট করে নতুন একটা সাইকেল শুরু করার পথে রয়েছেন। আবার এরকমও অনেকে আছেন যারা হিলিং জার্নিতে সবে সবে ঢুকছেন, সবে সবে এই হিলিং মেডিটেশন এগুলো সম্পর্কে জানতে পারছেন। 10-10 পোর্টাল সকলের জন্যই একটা নতুন শুরু নিয়ে আসবে। তো আপনাদের জন্য কীরকম পরিবর্তন আনছে যারা আজকে রিডিং দেখবেন তাদের জন্য চেক তো করব। এটা একটা পিকা পাইল রিডিং। পাইল আপনারা দেখিয়েছেন, দুটো জবা ফুলের ছবি রয়েছে, দুটোই খুব সুন্দর। দুটো জবা একটু অন্য ধরনের। তো আপনারা সিলেক্ট করে নিন, ইনটিউটিভলি সিলেক্ট করে নিন যে কোনটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে। মেনলি আজকে রিডিংয়ে যেটা দেখব যে এই যে 10-10 পোর্টাল, যেটা একটা কিছু শেষ হয়ে নতুন শুরুকে বোঝায়, সেটা আপনার জীবনে কীরকম চেঞ্জ নিয়ে আসছে। কোনো মেজর সাইকেল স্টার্ট হচ্ছে নাকি কোনো মাইনর সাইকেল? আপনার পরিবর্তনটা আপনি কোথায় এক্সপিরিয়েন্স করবেন, নিজের ভেতরে নাকি নিজের বাইরে? তো এই জিনিসটাই দেখব। আপনাদের কারেন্ট এনার্জি চেক করব, সেই এনার্জি থেকেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা আপনাদের রিডিং এটা। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে সুন্দর জবা ফুলের ছবিটা আসছে এটা যদি চুজ করে থাকেন, ফার্স্টে তো দেখব যে আপনাদের বর্তমান এনার্জি কি, কোন দিকে শিফট করছে সেটা দেখব। এরপর দেখব 10-10 পোর্টাল আপনাদের লাইফে কী নিয়ে আসছে। প্রথমে এনার্জি চেকটা করে নিই, চলুন। যারা পাইল 1 চুজ করেছেন, পাইল 1-এর যে জবা ফুলটা রয়েছে সেটা চুজ করেছেন, তাদের জীবনে এই মুহূর্তে কি চলছে, কি এনার্জি, তাদের প্রেজেন্ট এনার্জি কি? প্লিজ ইউনিভার্স হেল্প মি। আচ্ছা, তো এখানে দেখুন ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 5 থ্রোট চাকরা, এবং এখানে এসেছে নাম্বার 21 ইউনিভার্স, আর এখানে এসেছে নাম্বার 9 মেটেরিয়াল হারভেস্ট অ্যান্ড নাম্বার 4 ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। তো এই পাইলে যাদের এনার্জি পিক হচ্ছে তাদের থ্রোট চাকরা হিলিং চলছে। খুব নীল দেখতে পাচ্ছি, অনেকটা ব্লু কালার দেখতে পাচ্ছি। এখানে আমি থ্রোট চাকরা এবং থার্ড আই চাকরার কালার বেশি দেখতে পাচ্ছি। তো তাদের হায়ার চাকরা অ্যাক্টিভেশন চলছে। এই মুহূর্তে হয়তো তারা এক্সপিরিয়েন্স করছেন যে তাদের ভেতরের কথাগুলো তারা অনেক ক্লিয়ারভাবে বলতে পারছেন। আগের তুলনায় তাদের কমিউনিকেশন পাওয়ার বেড়েছে। আপনারা অনেকেই কমিউনিকেশন স্কিলের ওপর কোনো কাজ করতে পারেন, রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ, বা ধরুন যেখানে আমাদের ভয়েস ইউজ হয় সেরকম যে কোনো প্রফেশন আপনারা সেখানে হয়তো রয়েছেন। আর এখন আপনাদের ভয়েস চাকরির ওপর কাজ হওয়ার জন্য ক্ল্যারিটি অফ থিঙ্কিংও আসছে, অনেকটা ভিশন আসছে আপনাদের মধ্যে। ইউনিভার্স এসেছে। অবশ্যই ইউনিভার্স হচ্ছে একটা সাইকেল শেষ হয়ে একটা নতুন সাইকেল শুরু হওয়ার কথা বলে, এবং সেটা মেজর শিফট। এই পাইলে যারা চুজ করেছেন তারা কিন্তু অনেক দিন ধরে হিলিং প্র্যাকটিসে আছেন, বা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে কোনো একটা
জার্নি কমপ্লিট করে নতুন কিছু শুরু করার, সেদিকে তারা সেই ট্রাইটা করছেন। একই সাইকেলে বারবার গোল গোল না ঘুরে সেটাকে ব্রেক করার জন্য তারা নানা রকম রিচুয়ালই বলুন বা নিজের মধ্যে কোনো থট প্যাটার্ন চেঞ্জ, এগুলোতে অনেক দিন ধরে চেষ্টা করছেন। আর তার ফলস্বরূপ এখানে দুটোই বটম অফ দ্য ডেকে ভীষণ সুন্দর এনার্জি আসছে। মেটেরিয়াল হারভেস্ট অ্যান্ড ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস, এগুলো বটম অফ দ্য ডেকে এসেছে। আপনারা এই মুহূর্তে লাইফে ততটাও মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সের দিকে হয়তো বুঝতে পারছেন না, সেই জায়গাটা এখনও আপনার লাইফে বুঝতে পারছেন না, বাট আপনারা এই দিকেই যাচ্ছেন। একটা ভীষণ সাকসেসের দিকে যাচ্ছেন, শান্তির দিকে যাচ্ছেন, সমস্ত কিছু যেখানে আমাদের লাইফে থাকে সেই রকম একটা স্টেটের দিকে যাচ্ছেন, এবং একটা সুন্দর ফ্যামিলি লাইফ আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে আসছে। বাট এই জিনিসটা কত তাড়াতাড়ি আপনার কাছে আসবে সেটা সম্পূর্ণভাবে আপনি কতটা তাড়াতাড়ি হিলিং করবেন সেটার উপর ডিপেন্ড করছে। হিলিংয়ে প্রসেসে আপনি ডেফিনেটলি আছেন। আর আপনার হায়ার চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, বিশেষ করে থ্রোট চাকরাতে কমপ্লিট, অনেকের ক্ষেত্রে থ্রোট চাকরা কমপ্লিটলি অ্যাক্টিভেট হয়ে গেছে, কমপ্লিট থ্রোট চাকরার হিলিং হয়ে গেছে। অনেক দিন ধরে হয়তো আপনারা যে জিনিসগুলো নিজেদের জন্য ভাবতেন সেগুলো কেউ গুরুত্ব দিত না, এবার আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজেদের কথাগুলো ক্লিয়ারলি বলছেন। সত্যি একটা অনেক দিনের পুরনো সাইকেল ব্রেক হওয়ার এনার্জি এখানে আসছে। আর ইউনিভার্স এসেছে কমপ্লিট হিলিংয়ের এনার্জি, কমপ্লিট রিলিজের এনার্জি। অনেক কিছু রিলিজ করছেন আপনারা জীবন থেকে, যে জিনিসটা সার্ভ করে না সেটাকে রিলিজ করার জন্য আপনারা রেডি হয়েছেন। এতদিন পর্যন্ত যদি কোনো সিচুয়েশান বা কোনো মানুষ বা এমন কিছু যেটা বুঝতে পারছেন যে আপনার জীবনে সেই মুহূর্তে সেটা টক্সিসিটি তৈরি করছে, বাট স্টিল সেখান থেকে বেরোতে পারছিলেন না, এখন আপনাদের প্রেজেন্ট এনার্জিতে দেখছি যে আস্তে আস্তে আপনারা রিলিজের দিকে যাচ্ছেন। তো এটাই আপনাদের বর্তমান এনার্জি। আজকে এই পাইলে আপনাদের এনার্জি পিক হচ্ছে। তো দেখব কি আসছে, 10-10 পোর্টাল আপনাদের জীবনে কি শিফট নিয়ে আসছে। আপনারা কিন্তু এখনই একটা মেজর শিফটের মধ্যে রয়েছেন। প্রত্যেকটা পোর্টালই ইটসেলফ একটা এনার্জি ক্যারি করে, খুব স্ট্রং হয়। প্রত্যেকটা পোর্টালের এনার্জি কিন্তু আপনাদের জীবনকে এফেক্ট করছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো দেখা যাক 10-10 পোর্টাল কীভাবে আপনাদের জীবনকে এফেক্ট করছে, কি নিয়ে আসছে এই 10-10 পোর্টাল আপনার লাইফে, কীরকম শিফট দেখতে পাবেন, কীরকম শিফট দেখতে পাবেন এই 10-10 পোর্টালে, কীরকম শিফট দেখতে পাবেন। ওকে, ওয়াও, ফার্স্ট কার্ডটা এসেছে 7 অফ সোর্ডস, দেন এসেছে পেজ অফ পেন্টিকলস, অ্যান্ড দেন এসেছে দ্য সান, এবং এখানে দেখুন এসেছে কিং অফ সোর্ডস, বটম অফ দ্য ডেকের এনার্জি। আপনাদের থ্রোট চাকরে এখনও যে অল্প ব্লকেজটা রয়েছে সেটা ফার্স্ট অফ অল তো কমপ্লিট রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে না একটা অনেস্টি আসছে, ট্রুথফুলনেস আসছে। এতদিন পর্যন্ত যদি নিজের ভালো লাগাগুলো নিজের কাছেই অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, বা নিজের শ্যাডো সাইডটা নিজের কাছে অ্যাকসেপ্ট করতে কোথাও প্রবলেম হচ্ছিল, এবার কিন্তু সেটা আর হবে না। দেখুন এখানে 7 অফ সোর্সের এনার্জি এসেছে, এখানেও কিং অফ সোর্স এসেছে, যেটা আমাকে বলছে আপনার মধ্যে না একদম কমপ্লিট ক্লিয়ার থিঙ্কিং আসছে, ভিশন আসছে, একটা সিচুয়েশান বা একটা মানুষকে দেখার ক্ষমতা, আর নিজের মধ্যে এক্স্যাক্টলি আপনি কি চান। এতদিন পর্যন্ত যদি আপনি শুধু ডিজায়ারের পেছনে ছুটছেন যে আমার এই মানুষটাকে চাই, আমার এই জবটাকে চাই, আমার এটা চাই, এবার আপনি ভাববেন যে আমার কেন চাই, ইন্টেনশনটা কি। আপনাকে এই জিনিসটা, এই পোর্টালটা এই জিনিসটা ভাবতে বাধ্য করবে। আপনার মধ্যে প্রচুর ভিশন আসছে, নিজের মধ্যে অনেকটা উইজডম এক্সপিরিয়েন্স করবেন। আপনারা যদি এতদিন পর্যন্ত কিছুতেই হিলিং স্টার্ট করতে পারছিলেন না, চেষ্টা করছেন যে নিজের মধ্যে কোনোভাবে হিলিং হোক, বাট কিছুতেই হয়তো সেটা ফ্রুটফুল হচ্ছিল না, কারণ থ্রোট চাক্র, থার্ড আই চাক্র এগুলো ব্লক ছিল, ইনার ফেমিনিন এনার্জি পাওয়ারে আসতে পারছিল না।
এবার কিন্তু আস্তে আস্তে ইনার ফেমিনিন এনার্জি পাওয়ারে আসছে এবং আপনার যে হায়ার চাকরা সেগুলো অ্যাক্টিভেট হতে শুরু হচ্ছে। তার জন্য ফার্স্ট তো দেখুন যে পরিবর্তনটা আপনি এক্সপিরিয়েন্স করবেন, কি সুন্দর একটা শিফট এসেছে। এই যে একটা ভয়, এই যে একটা রেসপন্সিবিলিটি নিতে ভয়, বা এই যে একটা এইটা বুঝি আমার জীবন থেকে চলে গেল মানে আমার লাইফটা শেষ হয়ে গেল, সব কিছুকে হোল্ড করে রাখার চেষ্টা, পুরনো কিছুকে যেতে না দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে চেঞ্জ হবে। আপনার একটা কমপ্লিট ইন্টারনাল শিফট আমি দেখতে পাচ্ছি, আর এটা একটা বিরাট বড় পরিবর্তন। আস্তে আস্তে আপনাকে হিলিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জীবনে দেখুন এগুলো তো আপনার ডেস্টিনি, যেখানে মেটেরিয়াল সাকসেস এবং এই যে কার্ড দুটো এসেছে না, এটা আমাদের লাইফের সব কিছুকেই বোঝায়। একটা মানুষ যখন ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকে, তার একটা সুন্দর ফ্যামিলি থাকে, সে যখন শান্তিতে থাকে তখনই তো সে সাকসেসফুল হয়। তো এটা হতে কে না চায়, কিন্তু এর জন্য একটা জার্নি করতে হয়। আপনার ভেতর থেকেও এই যে একটা নেগেটিভ সাইড, নেগেটিভ অ্যাসপেক্ট, শ্যাডো অ্যাসপেক্ট রয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে বের করে নিয়ে আসা হচ্ছে। ভীষণ অনেস্টি আসতে চলেছে আপনার মধ্যে, ভীষণ অনেস্ট নিজের প্রতি এবং সকলের প্রতি একটা ট্রুথফুলনেস, অনেস্টি আমি দেখতে পাচ্ছি। এবং আপনার জীবনে না এই পোর্টালটা একটা গুড নিউজ নিয়ে আসবে, একটা ভালো খবর আসতে চলেছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে তো অবশ্যই, অনেকে যদি কিছু এক্সাম দিয়েছেন তার জন্য ওয়েট করছেন, বা কোনো কোথাও হয়তো ইনভেস্ট করেছেন, সেই জায়গা থেকে কিছু রেজাল্টের আশা করছেন, জব অফারও হতে পারে। অফারটা হয়তো ইনিশিয়ালি আপনার কাছে ছোট মনে হবে, বাট এটা কিন্তু আপনাকে লং টার্মে গিয়ে এভরিথিং দেবে। প্রচুর সাকসেস, অ্যাবান্ডেন্স, স্টেবিলিটি, এবং আপনি না থামবেন না। এই যে সান কার্ডটা একটা নতুন শুরুকে বোঝায়। দেখুন সান কার্ডের নাম্বারটাও 19, যোগ করলে 10 হয়, তাকে আবার যোগ করলে 1 হয়। এটা একটা নতুন শুরুকে বোঝায়, কিছু একটা শেষ হয়ে গিয়ে একটা শুরুকে বোঝায়। তো আপনার জীবনেও এই পোর্টালটা এরকমই একটা শিফটের দিকে নিয়ে যাচ্ছে। প্রথম যে পরিবর্তনটা আপনি নিজের মধ্যে এক্সপিরিয়েন্স করবেন, যে জিনিসটার জন্য আপনি হিলিংটা করছেন, নিজের ভেতরের পিউরিফিকেশন, সেটাতে আপনি অনেক দূর যাবেন। আপনার থ্রোট চাকরা হিল হচ্ছে, সেখানে ক্ল্যারিটি অফ থিঙ্কিং, ভিশন, এভরিথিং আসছে। এছাড়াও আপনার জীবনে একটা গুড নিউজ তো আসছেই, আর ফাইন্যান্সিয়াল সাকসেস অনেকেই পাবেন, অনেকে অফার পেতে শুরু করবেন। বাট আস্তে আস্তে 10 পোর্টালের পর যত টাইম যাবে তত আপনি এই দিকে এগোবেন, মুভমেন্ট হবে, আপনার সাকসেসের দিকেই কিন্তু মুভমেন্ট হবে, আপনারা রাইট ডিরেকশনেই আছেন। হিলিং জার্নিতে থাকুন, মেজর শিফট পরিষ্কার দেখা যাচ্ছে। ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ওয়ার্ল্ডেই কিন্তু আপনারা এই পরিবর্তনটা এক্সপিরিয়েন্স করবেন। তো দেখা যাক, আপনাদের জন্য একটু গাইডেন্স নিয়ে নিই। যারা পাইল 1 চুজ করেছেন, কি গাইডেন্স আছে তাদের জন্য? পাইল 1 গাইডেন্স, পোর্টাল এনার্জি, 10 পোর্টালের এনার্জি শিফটের জন্য গাইডেন্স, প্লিজ ইউনিভার্স। বাহ, তো আপনাদের জন্য দেখুন কার্ড এসেছে পার্বতী। এটা দুর্গাপুজোর মাস, তো আপনাদের জন্য গাইডেন্স এটাই যে মা পার্বতীর আশীর্বাদ আপনারা পাচ্ছেন। মা পার্বতী কিসের প্রতি জানেন তো? মা পার্বতী আমাদের ডিটারমিনেশন, আমাদের মধ্যে যে ইয়োগিক প্র্যাকটিস, প্রাণায়াম, যোগার মাধ্যমে আমরা যে সেলফ ট্রান্সফরমেশনের জার্নি করি, সেইটাতে যাতে আমরা সেই তাপাস এনার্জি বা কনসেন্ট্রেশনটা লুজ না করি, এখানে মা পার্বতী আমাদেরকে আশীর্বাদ দেন। আপনারাও আপনাদের ফোকাস লুজ করবেন না। আপনাদের জন্য গাইডেন্সও এটাই, প্লিজ আপনারা ফোকাসটা লুজ করবেন না। যে জার্নিতে আছেন, প্রেজেন্ট সিচুয়েশন, যে ডিফিকাল্টিসগুলো দেখছেন সেগুলো অ্যাকসেপ্ট করুন, সেখান থেকে ওঠার চেষ্টা করুন, কারণ আপনারা রাইট ডিরেকশনেই আছেন। যে জিনিসটা জীবনে হয়নি সেটা হয়নি, ঠিক আছে, ফর দ্য টাইম বিং ঠিক আছে। যেটা আপনার লাইফে আছে সেটার প্রতি গ্র্যাটিটিউড রেখে এই জার্নিটা কন্টিনিউ করুন। একটা সুন্দর সম্পর্ক যদি আপনি আশা করে থাকেন, আপনার লাইফে কিন্তু সেটাও আসছে। আপনারা জানেন যে মা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন।
তিনি তো আমাদের ডিভাইন ফেমিনিন এনার্জি, অ্যাকচুয়াল ডিভাইন ফেমিনিন এনার্জিকে রিপ্রেজেন্ট করেন। তো ডিভাইন ফেমিনিন এনার্জি কখনো ডিভাইন ম্যাসকুলিনের কাছে গিয়ে বলেনি যে সে ডিভাইন ফেমিনিন। সে তপস্যা করেছিল, সে তার নিজের এনার্জিতে, নিজের হায়েস্ট গুডের জন্য তপস্যা করেছিল। তো এখানেও তাই আপনাকে মা পার্বতী বলছেন যে আপনাকেও সেই তপস্যার জার্নিটা কমপ্লিট করতে হবে। ফোকাস লুজ করলে চলবে না। আপনি যে ডিরেকশানে আছেন, রাইট ডিরেকশানে আছেন, পজিটিভ থাকুন। আর এখানে যেহেতু থ্রোট চাকরা আপনার হিলিং হচ্ছে, এখন দেখবেন ক্রিয়েটিভিটিও আপনার মধ্যে দিয়ে ফ্লো হবে, কিছু লিখতে ইচ্ছা করবে, থ্রোট চাকরা রিলেটেড কিছু করতে ইচ্ছা করবে। যদি আপনি গান করেন, আবৃত্তি করেন, এগুলো আরও ভালোভাবে করতে ইচ্ছা করবে। তো সেই ক্রিয়েটিভ সাইডটাও এক্সপ্লোর করুন, নিজের উপর ফোকাস করুন, আর অবশ্যই সেলফ হিলিংয়ের এই জার্নিটা ক্লেম করুন। বটম অফ দ্য ডেকে প্রাণায়াম এসেছে। তো যেটা আগেই বললাম, আমাদের ইয়োগিক যে প্র্যাকটিস, ইয়োগা, প্রাণায়ামা মানে যে ব্রিদিং প্র্যাকটিস, স্লো ব্রিদ ইন ব্রিদ আউট, এটা আপনাকে করতে বলা হচ্ছে। এটা করলে আপনার থটটা কন্ট্রোল থাকবে, আর ভবিষ্যতের এই যে একটা সুন্দর ডিরেকশনের দিকে আপনি এগিয়ে যাবেন। এখানে যে 7 অফ সোর্সের এনার্জিটা আসছে, এটা কোথাও গিয়ে আপনার ভেতরের যে নেগেটিভ থট প্যাটার্ন সেটাকেও কিন্তু ইন্ডিকেট করে। আমাদের মধ্যে সবসময় তো মাইন্ড চ্যাটার করতে থাকে, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে একটা পজিটিভ ডিরেকশনে যাওয়া, পজিটিভ একটা চিন্তা ভাবনা করা, যেমনই সিচুয়েশান হোক এক্সটার্নালি, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখা। আপনার ফার্স্ট কার্ডটাই এসেছে, বর্তমান এনার্জির ফার্স্ট কার্ডটাই এসেছে, দেখুন ইউনিভার্স নাম্বার 21। অর্থাৎ ইউনিভার্সের সেই সুপ্রিম পাওয়ার আপনার সঙ্গে রয়েছে। আজকের রিডিংয়ে এটা একদম পরিষ্কার একটা মেসেজ আপনার জন্য, যে সিচুয়েশান যেমনই হোক, ইউনিভার্সের পাওয়ার তো আপনার সঙ্গেই রয়েছে। আপনি শুধু এই হিলিং জার্নিটাকে ক্লেম করুন, একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করুন। এনার্জি তো শিফট হয়, আপনার জীবনেও এনার্জি শিফট হচ্ছে, সানের দিকে যাচ্ছে সূর্য, ম্যাসকুলিন পাওয়ার, হ্যাপিনেস, আলটিমেট হ্যাপিনেস, এবং একটা অন্ধকার চলে গিয়ে একটা নতুন দিন। প্রত্যেকটা জিনিস এই পাইলে কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে বর্তমান সিচুয়েশনে আপনি সেগুলো ক্লিয়ার এখনও দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি সেই জার্নিতেই আছেন। মা পার্বতীও আপনাকে বলছে ডিফিকাল্ট টাইম, সেই জন্যই মা পার্বতী এসেছেন, আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্যই এসেছেন, কিন্তু আপনি এটা পারবেন। নিজের ভেতরের এই প্র্যাকটিসটা আপনি করুন, ফোকাসটাকে একদম, লক্ষ্যটাকে একদম স্থির করুন যে আমাকে আমার ভেতর থেকে যা নেগেটিভ প্যাটার্ন রয়েছে সেটাকে রিলিজ করতে হবে। রিলিজ যত করবেন তত আপনার কাছে কিন্তু আপনি যেগুলো ডিজার্ভ করেন সেগুলো চলে আসবে। 1010 পোর্টাল সত্যি একটা খুব ভালো টাইম আপনার জন্য ওপেন করছে হিলিংয়ের জন্য। যারা অনেকদিন ধরে হিলিং করছেন তারা তো অবশ্যই এটা খুব মেজরভাবে এক্সপিরিয়েন্স করবেন। এই চেঞ্জটা, যেহেতু এখানে ইউনিভার্স এসেছে না, এটা একটা কমপ্লিট সাইকেল ব্রেককে বোঝায়, নাম্বার 21, এবং এখানে নাম্বার 5 এসেছে, যেটাও একটা চেঞ্জকে বোঝায়। অবশ্যই একটা খুব স্ট্রং পরিবর্তন নিজের ভেতরে এবং বাইরেও অনেক ঘটনা দেখতে পাবেন যেগুলো হঠাৎ করে শিফট করে দেবে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে পজিটিভ ডিরেকশনে অবশ্যই। তো সেগুলো এক্সপিরিয়েন্স করবেন। আর যারা এখনও করতে পারছেন না হিলিং জার্নিটা, অথচ বুঝতে পারছেন যে হিলিং জার্নিটা যে আমার যাওয়া প্রয়োজন, পাস্টের কিছু জিনিস আমার রিলিজ করা প্রয়োজন, তাদের জন্য কিন্তু 1010 পোর্টাল একটা দারুণ সময় নিয়ে আসছে। আপনারা এইবার সেটা করতে পারবেন, আপনাদের ভেতরে একটা এম্পাওয়ারমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে জবা ফুলটা আসছে সাদা রঙের, ওটা যদি চুজ করে থাকেন তাহলে প্রথমে তো আপনাদের বর্তমান এনার্জিটা একটু চেক করব, তারপর দেখব যে 1010 পোর্টাল আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনছে, মেজর নাকি মাইনার, ইন্টারনাল নাকি এক্সটার্নাল, দেখা যাচ্ছে। যারা পাইল 2 চুজ করেছেন, পাইল 2 যে জবা ফুল চুজ করেছেন, তাদের জীবনে বর্তমান সিচুয়েশন কি, কোন দিকে তারা যাচ্ছে, তাদের প্রেজেন্ট এনার্জি কি এক্সপিরিয়েন্স করছেন। প্লিজ ইউনিভার্স হেল্প মি, প্লিজ ইউনিভার্স।
কি এক্সপিরিয়েন্স করছেন, দুটো কার্ড তারা বাইরে চুজ করেছেন, কি এক্সপিরিয়েন্স করছেন বর্তমানে। বাহ, তো এখানে দেখুন ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 4 হার্ট চাকরা, দেন নাম্বার 9 ম্যাটেরিয়াল হারভেস্ট, এবং এখানে এসেছে নাম্বার 7 ক্রাউন চাকরা, আর এখানে এসেছে দেখুন নাম্বার 6 হারমনি। তো ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে। এই পাইলটা যারা চুজ করেছেন অনেকেরই কিন্তু হার্ট চাকরার হিলিং হয়ে গেছে, আর অনেকে অন দ্য ওয়ে। হার্ট চাকরার হিলিং মানে তারা আস্তে আস্তে নিজের লাইফের অনেক সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করেছেন এবং রিলিজ করে দিয়েছেন। যে জিনিসটা সার্ভ করে না সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সাকসেসফুল হয়েছেন। আস্তে আস্তে নিজের ওপর কাজ করছেন, পরিপূর্ণভাবে নিজের ওপর কাজ করছেন, নিজের ক্যারিয়ারে কাজ করছেন। মেটেরিয়াল হারভেস্ট এসেছে, আর ক্যারিয়ারে ভালোও করছেন। এমন কিছু করছেন যেটাতে আপনার সত্যি শান্তি আছে, এটা আপনার প্রেজেন্ট এনার্জিতে এসেছে। দেখুন এইটা হচ্ছে আপনার এনার্জি, কতটা শান্তি রয়েছে ভেতরে। এখানেও কিন্তু এই মানুষটা যে ড্রেসটা পরে আছেন সেটাও গ্রিন, এখানেও গ্রিন রয়েছে, প্রচুর গ্রিন দেখতে পাচ্ছি। অনেকের গোল্ডেন হার্ট চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, মানে এমন অনেক সিচুয়েশন, এমন অনেক মানুষকে আপনি ক্ষমা করতে পেরেছেন। সাধারণ ক্ষেত্রে কিন্তু সেগুলো ক্ষমা করা পসিবল নয়। আর হচ্ছে কম্প্যাশন, আপনি না মানে অন্য মানুষের মধ্যে নিজের প্রতিরূপ দেখতে পান। দেখুন বটম অফ দ্য ডেকে ক্রাউন চাকরা এসেছে এবং হারমনি এসেছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার আস্তে আস্তে হারমনি তৈরি হচ্ছে, আপনার চারপাশের প্রত্যেকটা সম্পর্ক ইভলভ হচ্ছে। কার্মিক প্যাটার্নগুলোকে না আপনি আস্তে আস্তে শেষ করছেন। ক্রাউন চাকরা অ্যাক্টিভেশনের পথে আপনি যাচ্ছেন, এনলাইটমেন্টের পথে, এনলাইটেনমেন্ট যেটাকে বলা হয়। আপনার মধ্যে অনেকটা নলেজ উইজডম তো আসছেই, সাইকিক অ্যাবিলিটিসও অনেক বাড়ছে। আস্তে আস্তে আপনি নিজের মধ্যেই বুঝতে পারছেন কোনটা আপনার জন্য ঠিক, কোনটা ভুল, বা পাস্টে কিছু জিনিস যদি হয়নি তাহলে সেটা কেন হয়নি। বর্তমান পরিস্থিতিতে এক্স্যাক্টলি আপনার কি করা উচিত, কিভাবে লাইফটাকে শিফট করা উচিত, এই ব্যাপারে অনেক রকম ভিশন আস্তে আস্তে আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে। এখানে পরিষ্কার যে এনার্জিটা আসছে যে আপনার সাবকনসিয়াস মাইন্ড না আস্তে আস্তে জাগছে। আমাদের ব্রেনের যে বিটা এবং আলফা দুটো ওয়েভ থাকে, বিটা ওয়েভটা কি হয়, কমপ্লিটলি চ্যাটার করে, সবসময় শুধু চ্যাটার করে, এবং মাইন্ড গেম যেটাকে বলে, মাইন্ড ম্যানিপুলেশন। সারাদিনে নিউরোসায়েন্স বলে যে সারাদিনে আমরা 60 থেকে 90,000 চিন্তা করি, এতগুলো থট। এটা তো আমাদের ব্রেন পাওয়ারকেও উইক করে দেয়। কিন্তু এরপর যখন আলফা ওয়েভটা এম্পাওয়ার হয় তখন কিন্তু এই থটের যে স্পিডটা, অ্যাক্সিলারেশনটা, সেটা কিন্তু কমে যায়। আর তখনই আমরা নর্মাল স্টেজেও মেডিটেশন স্টেজটা অ্যাক্সেস করতে পারি। এখানে দেখুন এই মানুষটার মধ্যে কতটা শান্তি, এবং এর কাছে সব কিছু আছে। একটা মেটেরিয়ালিস্টিক দুনিয়ায় যা কিছু প্রয়োজন হয় এখানে মেটেরিয়াল হারভেস্ট সব কিছু আছে। অথচ মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রকে জমা করতে গিয়ে উনি নিজের শান্তির সঙ্গে কম্প্রোমাইজ করেননি। আপনার ক্ষেত্রেও এনার্জিটা এরকমই, আপনি সেটাই চান। অনেকে এই প্রসেসে রয়েছেন, আর অনেকের ক্ষেত্রে এটা এক্সপিরিয়েন্স করতে শুরু করেছেন। আপনি এমন কিছু শুরু করেছেন বা করতে চাইছেন যেটা আপনার জীবনে, ক্যারিয়ারের জন্য বলছি, শান্তির দিকে নিয়ে যাবে। আর এই যে ক্যারিয়ারের সাকসেসের দিকে আপনি যাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্সের দিকে যাচ্ছেন, একদম একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, এটা কিন্তু কোথাও গিয়ে আপনার জীবনে স্পেশাল একজন পার্সনকেও অ্যাট্রাক্ট করতে হেল্প করছে। একটা সময় ছিল, এখানে যে ভাইবসটা আসছে, যে একটা সময় ছিল যে আপনি জীবনে এটা মনে করতেন যে কেউ আমার লাইফে এলেই আমার লাইফটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে, আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন, আজকে দাঁড়িয়ে আপনারা নিজের সেলফ এম্পাওয়ারমেন্টে বেশি বিশ্বাস করেন। আপনারা মনে করেন যে আগে আমি যদি সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হই, অটোমেটিক্যালি আমার জন্য যে ডিভাইন কাউন্টার পার্ট গ্রাউন্ড হয়ে যাবে। আমি অবশ্যই একটা ভালো মানুষ গ্রাউন্ড করতে পারবো, আগে আমি নিজের মধ্যে শান্তিটা নিয়ে আসি। এরকম একটা এনার্জিতে আপনারা রয়েছেন। তো দেখি 10-10 পোর্টাল আপনাদের জন্য কী ধরনের শিফট বা কী পরিবর্তন নিয়ে আসছে, এবং কীরকম এক্সপিরিয়েন্স থাকবে আপনাদের, ইন্টারনাল নাকি এক্সটার্নাল কিছু দেখবেন,
কীরকম থাকবে ওভারঅল জার্নিটা দেখা যাক। 10-10 পোর্টেল কী নিয়ে আসছে, ফাইলটুকু যারা চুজ করেছেন, ইন্টারনাল কি এক্সটার্নাল শিফট, মেজর নাকি মাইনর শিফট, কী নিয়ে আসছে। ওয়াও, ভীষণ সুন্দর এনার্জি এসেছে। এখানে 6 অফ কাপস এসেছে, আর এখানে দেখুন লাভার্স এসেছে, আর এখানে এসেছে 4 অফ সোর্ডস। ওকে, বটম অফ দ্য ডেকের এনার্জিটা হচ্ছে দ্য ডেভিল। তো এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আপনারা একজন স্পেশাল মানুষের সাথে রিকনসিলিয়েশনে আসতে চলেছেন, যে মানুষটার সঙ্গে হয়তো একদিন আপনি রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করেছিলেন, কিন্তু তারপর সেখান থেকে ব্রেক হয়ে গেছে যে কোনো কারণেই হোক, তারপরে দুজনেই অনেকটা হিলিং করেছেন। সেই রকম কোনো একজন মানুষ আপনার জীবনে আসতে চলেছে এবং পার্মানেন্ট রিকনসিলিয়েশনের এনার্জি রয়েছে। এখানে ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন আসছে যে এই পাইলে যারা দেখছেন অনেকেই কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ থেকে বিলং করেন। স্পিরিচুয়াল মিরর নাম্বার এখানে আমি দেখতে পাচ্ছি 6 and 4, এখানে এগেইন 4 এসেছে। আর এখানে দেখুন পাস্ট এনার্জিগুলো কি পেনফুল, একটা পেনফুল এন্ডিং, এবং এমন কোনো মানুষের সাথে আপনি, এবং 3 অফ সোর্স, ও মাই গড, ডেফিনেটলি এই যে মানুষটা আপনার জীবনে ব্যাক করছেন তার সাথে আপনি খুব অ্যাবিউসিভ কোনো প্যাটার্ন দেখেছেন। হতে পারে সেটা মানুষটার থেকে দেখতে পারেন, বা তার ফ্যামিলি থেকে দেখতে পারেন, বা আপনাদের মধ্যে কোনো সিচুয়েশন বা থার্ড পার্টি এমনভাবে ছিল, যেহেতু এখানে 3 অফ সোর্স 10 অফ সোর্স এসেছে, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে এখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল ডেফিনেটলি। দেন 4th কার্ডটা ম্যাজিশিয়ান, এখানে কোনো ট্রিকারি ছিল, কোনো ছল ছিল। তো সেই জায়গার পর আপনারা প্রচুর হিলিং করেছেন বন্ধুরা, প্রচুর হিলিং করেছেন। আর এরপরে এর ফলস্বরূপ আপনার জীবনে আপনার ডিভাইন কাউন্টারপার্ট গ্রাউন্ড হচ্ছে। অনেকের ক্ষেত্রে এই পাস্ট কোনো রিলেশনশিপ, যে যদি আপনি কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে থেকে থাকেন, টুইন ফ্লেম বা এই ধরনের কোনো সম্পর্ক, যেখানে অনেকগুলো বছর ধরে আপনি কোনো একটা মানুষের জন্য ওয়েট করছেন, নিজের মধ্যে হিলিং করছেন, বেসিক্যালি টুইন ফ্লেম বা এই ধরনের কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ যখন শেষের দিকে যায় তখন ওয়েটটা আর থাকে না সেইভাবে। ডিভাইন ফেমিনিন স্পেশালি যিনি থাকেন তিনি কিন্তু ম্যাসকুলিনকে কমপ্লিট রিলিজ করতে পারেন, আপনিও করে দিয়েছেন। এখানে পরিষ্কারই দেখা যাচ্ছে আপনি নিজের মেটেরিয়ালিস্টিক হারভেস্টে কাজ করছেন, নিজের উপর কাজ করছেন। তাদের জন্যই এখানে ডেফিনেটলি তাদের লাইফে তাদের ডিভাইন কাউন্টারপার্ট গ্রাউন্ড হতে চলেছেন। অনেকের ক্ষেত্রে তার মনের মানুষের সাথে পার্মানেন্ট রিকনসিলিয়েশন হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে এখানে 6 অফ সোর্স 6 অফ কাপস অ্যান্ড 4 নাম্বার 4 লাভার্স, এই দুটো এখানে আমাকে বলছে যে এমন কোনো মানুষ আপনার জীবনে আসছেন যার সাথে আপনার পাস্ট লাইফ রিলেশন ছিল, অবশ্যই একটা স্পিরিচুয়াল সোলমেট রিলেশনশিপে আপনি বিলং করেন, এবং তিনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট। তিনি নতুন মানুষ, কিন্তু তিনি পাস্ট লাইফে আপনার সাথে কানেক্টেড ছিলেন। তো সেরকম একটা মানুষের সাথে আপনার দেখা হবে, যোগাযোগ হবে, রিকনসিলিয়েশন হয়ে যাবে। এখানে 4 অফ সোর্সের কার্ড এসেছে, এটা বলছে যে এই মানুষটার জন্য আপনি বেসিক্যালি ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন এবং ইনার ওয়ার্ক করেছেন। এটা একদম ক্লিয়ার ইন্ডিকেশন। আপনারা যদি এই জার্নিটা অনেক দিন ধরে করছেন, ধরুন প্রায় 4-5 বছর ধরে করছেন বা তারও বেশি ধরে করছেন, জানেন যে আমরা কোনো স্পিরিচুয়াল সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপ থেকে বিলং করি, তো ডেফিনেটলি রিকনসিলিয়েশনের এনার্জি আছে। 10-10 পোর্টাল আপনাদের জন্য সেই মানুষটাকে গ্রাউন্ড করছে, এটা একটা বিরাট পরিবর্তন। আর অবভিয়াসলি তার সাথে আপনার একটা নতুন জীবন, নতুন সাইকেল তো শুরু হবেই। একটা জিনিস শেষ হচ্ছে এবং আর একটা নতুন কিছু শুরু হচ্ছে। অনেকেরই ম্যারেজ ফিক্স হবে, অনেকের ক্ষেত্রে আবার এই মানুষটার সঙ্গে রিকনসিলিয়েশনে আসার পর আবার একটা নতুন সাইকেল শুরু হবে। স্পিরিচুয়াল রিলেশনশিপে কিন্তু অনেকগুলো মিনি রিউনিয়নও হয়,
তো অনেকের ক্ষেত্রে এটা পার্মানেন্ট রিউনিয়ন, অনেকের ক্ষেত্রে কি হবে, এই মানুষটির সঙ্গে আপনি যখন রিকনসিলিয়েশনে আসবেন, আবার আপনাদের মধ্যে কোনো ছোটোখাটো যদি কোনো ব্যাগেজ থাকে সেটা রিলিজের প্রসেস শুরু হবে। বাট আলটিমেটলি ইনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট। এই ধরনের পরিবর্তন আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স করবেন এই 10-10 পোর্টালে। তো দেখা যাক আপনাদের জন্য গাইডেন্স কি থাকছে। এখানে যে 5 স্টার আসছে, আপনাদের কিন্তু মেজর পরিবর্তন এক্সটার্নাল ওয়ার্ল্ডেই হবে, ইন্টারনালের থেকে এক্সটার্নাল ওয়ার্ল্ডেই বেশি হবে। কারণ ইন্টারনালি আপনাদের হার্ট চাকরা এবং গোল্ডেন হার্ট চাকরা অ্যাক্টিভেশন হয়ে গেছে, আপনারা রিলিজ করে দিয়েছেন কাউকে একটা, ঠিক আছে। আর প্রচুর অ্যাবিউসিভ প্যাটার্ন অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন। এই দুটো জিনিস কিন্তু আপনাদের সাথে রেজোনেট করতে হবে। আজকের এই রিডিংটা যারা দেখছেন এই পাইলে, তারা যদি তাদের সাথে এই রিডিংটা তবেই রেজোনেট করবে। আপনার গোল্ডেন হার্ট চাকরা অ্যাক্টিভেশন হয়েছে এবং পাস্টে ভীষণ অ্যাবিউসিভ কোনো প্যাটার্ন থেকে আপনি নিজেকে ফ্রি করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কারোর সাথে রিকনসিলিয়েশন হয়ে যাচ্ছে, পাস্ট থেকেও সেই মানুষটি আসতে পারেন। নতুন মানুষ হলেও তার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন ডেফিনেটলি আছে, তিনি আপনার স্পিরিচুয়াল সোলমেট। তার সাথে আপনার একটা হিলিং জার্নি রয়েছে, আপনার নতুন সোল কন্ট্রাক্ট রয়েছে। তো দেখা যাক এই আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স I do. বিশুদ্ধ মণিপুরম, বিশুদ্ধ অ্যান্ড দেন মণিপুরা এসেছে। তো আপনাদের জন্য গাইডেন্স এটাই, ক্লিয়ার কমিউনিকেট করতে হবে, যেটা আপনারা অলরেডি করছেন। এবং হার্ট চাকরার পরেই কি আছে, আমাদের এই থ্রোট চাকরা আছে, আপনারা সেই দিকেই যাচ্ছেন। আপনাদের হার্ট চাকরা অ্যাক্টিভ হচ্ছে মানে এবার আপনারা আরও ক্লিয়ার কমিউনিকেট করতে পারবেন, আরও গুড লিসনার হবেন, আর সেদিকেই আপনাকে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। আপনি কোনো চ্যান্টিং মেডিটেশনের সময় কোনো চ্যান্টিং প্র্যাকটিস করতে পারেন, এতে থ্রোট চাকরা ওপেন হয়। আর মণিপুরা মানে হচ্ছে কমপ্লিটলি আমাদের যে সোলার প্লেক্সাস চাকরা সেটাকে বোঝায়। সোলার প্লেক্সাস চাকরা কি? ম্যাসকুলিন এনার্জি। অনেকের জীবনেই এখানে তার ডিভাইন কাউন্টারপার্ট ম্যাসকুলিন এনার্জি গ্রাউন্ড হবেন, তার সাথে একটা রিকনসিলিয়েশনের এনার্জি আসছে। আর আপনাকেও আপনার ইনার ম্যাসকুলিনকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। ইনার ম্যাসকুলিন মানে লজিক্যাল মাইন্ডসেট তো বটেই, এছাড়া নিজের ভেতরের যে কনফিডেন্স, যখন আপনার লাইফে এই মানুষটা রিটার্ন করবেন, কোনো একজন স্পেসিফিক মানুষ তো রিটার্ন করছেন এখানে আমি দেখছি, যখন রিটার্ন করবেন সেখানে তার সাথে ক্লিয়ার কমিউনিকেশন মাস্ট, এবং নিজের পাওয়ারে থাকা, নিজের স্বাধীনতা বা নিজের ভেতরের যে জিনিসগুলো, যে পজিটিভ থটগুলো রয়েছে সেগুলোকে কোথাও হ্যাম্পার হতে না দেওয়া, এই জিনিসগুলো ইউনিভার্স আপনাকে গাইড করছে। আর মেডিটেশনের প্র্যাকটিস আপনাকে চালাতেই হবে। এখানে দুটো চাকরা কার্ড এসেছে, আর ওজাস অবশ্যই নিজের হেলথের ওপর আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। হয়তো আপনি এত বেশি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা কাজের প্রেশার আপনার উপর এত বেশি যে আপনি ওয়ার্ক লাইফটা এখনো ঠিক ব্যালেন্স করতে পারছেন না, এটা তাদের জন্যই মেসেজটা, যে নিজের হেলথটাকে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, শরীরটা যেন খারাপ না হয়ে যায়। কারণ 10-10 পোর্টাল আরও অনেক রেসপন্সিবিলিটি আপনার উপর নিয়ে আসছে। রেস্ট নিন, এখানেও 4 অফ সোর্সের কার্ড এসেছে। কিছুটা সময় নিজের জন্য দিন, মেডিটেশন করুন, রেস্ট নিন। স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি আপনি করেন তো খুবই ভালো, যদি না করে থাকেন তাহলেও কিছুটা টাইম যেটা ভালো লাগে মাইন্ডফুলনেস মেডিটেশনটা করতে পারেন। কিছুটা সময় নিজের ওপর দেওয়া, নিজের থটটাকে অবজার্ভ করা অ্যাজ এ থার্ড পার্সন, এগুলো করলে আস্তে আস্তে নিজের সঙ্গে যে কনভারসেশনটা সেটাও স্ট্রং হয়। এবং এক্ষেত্রে কি হবে, যে মানুষটা আপনার লাইফে ব্যাক করছেন, যদি সেই মানুষটাই এই মানুষটা হন যার সাথে আপনি এত অ্যাবিউসিভ প্যাটার্ন দেখেছেন, সেক্ষেত্রে একটা ক্লিয়ার কমিউনিকেট করা এবং তার ইন্টেনশনটা প্রকৃতপক্ষে বোঝা, যে তার কতটা হিলিং হয়েছে, তার জন্য আপনার একটা ম্যাচুরিটি লেভেল দরকার। তো সেটাই ইউনিভার্স আপনাকে বলছে, আপনাকে চক্র হিলিংয়ের ওপর কাজ করতে হবে। হার্ট চক্র দেখুন আপনাদের অনেকেরই ওপেন হয়ে গেছে, অনেকেই অ্যাকসেপ্টেন্সের স্টেজে চলে গেছেন। এবার থ্রোট চক্রের ওপর কাজ করতে বলা হচ্ছে, যে নিজের কথাটা ক্লিয়ারভাবে বলুন। এটাই রাইট টাইম, যেখানে আপনি কি চান সেটা আপনাকে বলতে হবে, আপনার নিজের জন্য আপনাকে স্ট্যান্ড নিতে হবে। রিলেশনশিপের জন্য এই মেসেজটা স্ট্রংলি আসছে। এবং অবশ্যই মণিপুরা
সেলফ কনফিডেন্সের কথা বলে, ম্যাসকুলিন এনার্জির কথা বলে এবং আমাদের রজগুণের সঙ্গেও রিলেটেড। আপনার ফোকাসটাকে খুব স্ট্রং করতে হবে, যে কাজটা করছেন সেটার উপর ফোকাস ডিটারমিনেশন যেমন আছে সেভাবেই আপনি কাজ করে যান, সাকসেস কিন্তু আপনার আসছে। শুধু নিজের শরীরটা একটু খেয়াল রাখবেন। এই পোর্টালের পর রিলিজ চলছে, তো এমনিও ওভারঅল একটা রিলিজ চলছে। রিলিজের সময় কি হয়, এনার্জি বডি থেকে যখন রিলিজ হয় তখন ফিজিক্যাল বডিতেও অনেক সময় এফেক্ট পড়ে। তো সেই সময় একটু অবশ্যই আমাদের প্রয়োজন মতো রেস্ট নেওয়া, বা যদি ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয় সেটা দেখানো, এছাড়া স্পিরিচুয়াল প্র্যাকটিস তো থাকেই, এগুলো করা প্রয়োজন। তো এ কটাই আসছে, সুন্দর এনার্জি, সুন্দর শিফট। তো এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে ডেলি বেসিসে তো ট্যারো রিডিং আসে, এছাড়া স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়। এটা ডিভাইনলি গাইডেড চ্যানেল, দেখতে পারেন এক্সপ্লোর করে। পার্সোনাল সেশনের ডিটেলসও দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন মনে হয় কন্ট্যাক্ট করতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।